আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আজ বুধবার 16 মুহররম 1448 হিজরি মোতাবেক 1 জুলাই 2026 আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 145। 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপ উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি দাড়ি 1 মাস পর পর কেটে 1 ইঞ্চি মতো রাখে, তবে তার গুনাহ কি প্রতিদিন হবে না দাড়ি কাটানোর দিনই হবে? দাড়ি চেঁচে ফেলা বা ছোট করা কেমন গুনাহ, কাবিরা না সাগীরা? অনেকে যুক্তি দেখান বাম হাতে পানি খাওয়া যেমন নিষেধ, এটাও ওই রকম নিষেধ, বড় গুনাহ না। প্রশ্ন দুটি করেছেন প্রশ্নকারী। প্রথম প্রশ্ন, কেউ যদি দাড়ি 1 মাস পর পর কেটে 1 ইঞ্চি মতো রাখে, তবে তার গুনাহ কি প্রতিদিন হবে? 1 ইঞ্চি করে দাড়ি রাখা যথেষ্ট না, এটি হারাম। এত ছোট করে দাড়ি রাখা হারাম। কমপক্ষে 1 মুষ্টি রাখতে হবে, যেমন ফুকাহায়ে কেরামগণ বলেছেন। বলছেন তার গুনাহ কি প্রতিদিন হবে না দাড়ি কাটানোর দিনও হবে? দাড়ি কাটানোর দিনও হবে এবং প্রতিদিন যেহেতু সে দাড়িবিহীন থাকছে তো সেটি হবে। অনেক ওলামারা এই কথাটি বলেছেন যে দাড়ি মন্ডন বা দাড়ি একেবারে ছোট করে রাখার গুনাহ হচ্ছে স্থায়ী গুনাহ, কন্টিনিউ গুনাহ। জি, তো এই জন্য সবসময় গুনাহগার থাকবে। আল্লাহ সঠিক বুঝদান করুন। দাড়ি চেঁচে ফেলা বা ছোট করা কেমন গুনাহ, কাবিরা না সাগীরা? সাগীরা কি করে বলবেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক থেকে দাড়ির ক্ষেত্রে তাগিদ রয়েছে, বহুমুখী গুরুত্ব রয়েছে দাড়ির। আর যদি কোনো গুনাহ সাগীরাও হয় আর সেটা নিয়মিত করা হয়, তাহলে সেটি আর সাগীরা থাকে না, কাবিরা হয়ে যায়। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। সুতরাং এই দাড়ি নিয়মিত কাটতে থাকবেন, মন্ডন করতে থাকবেন আর বলবে এটি সাগীরা গুনাহ, এটি ভুল কথা। অনেকে যুক্তি দেখান বাম হাতে পানি খাওয়া যেমন নিষেধ, এটাও এরকম নিষেধ। এটা তো তার মন গড়া কুপ্রবৃত্তির অনুসরণের কথা। এ তুলনা করার অধিকার তাকে কে দিল? তারপরে বাম হাতে পানি খাওয়া এটি নিষেধ, এটিও হারাম, কিন্তু হারামের বিভিন্ন স্তর রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শয়তানের স্বভাব বলেছেন, এটি বদ স্বভাব শয়তানের। ফাইন্না শাইতান ইয়াকুলু বিশমালি ওয়া ইয়াশরাবু বিশমাল। শয়তান বাম হাতে পানাহার করে, শয়তানের কাজ কেন করবেন? জি, সেটাও হারাম, এটিও হারাম। জি, দাড়ির ক্ষেত্রে মনে রাখবেন যে নবী নির্দেশ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মন্ডন করতে নিষেধ করেছেন, দাড়ি বাড়াতে বলেছেন। তৃতীয় বিষয় হচ্ছে যে কাফের, মজুস, মুশরিক, পৌত্তলিকদের সাথে সদৃশ্যতা নিষেধ করেছেন, তাদের বিরোধিতা করতে বলেছেন। খালিফুল মজুস, খালিফুল মুশরিকিন, তারা দাড়ি মন্ডন করে, তোমরা মন্ডন করিও না। নারীদের সাথে সদৃশ্যতা লানতের কাজ বলেছেন। আর দাড়ি মন্ডন করা হচ্ছে নারীদের বেশভূষা গ্রহণ করা। দাড়ি হচ্ছে সমস্ত নবীগণের সুন্নাত, দাড়ি হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নাত। এমনকি অমুসলিম যারা গুণীগানী ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি এবং যারা বিশিষ্ট ব্যক্তি, মনীষী, তাদের সকলে দাড়ি ছিল, যদিও সেটি দলিল নয় কিছুই, হক এবং বাতিলের। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ইনশাআল্লাহ আপনি ভালো আছেন। আমি 7 দিনের জন্য চায়না যাব, ওখানে গিয়ে কি নামাজ কসর পড়ব না পুরো নামাজ পড়ব? 7 দিন থাকবেন, সেখানে গিয়ে যদি একই জায়গায় থাকেন তাহলে সর্বর্ধে 4 দিনের বেশি যদি কোথাও নিয়ত করে অবস্থানের যে আমি সেখানে 4 দিন বেশি, 5 দিন থাকবো, তার বেশি থাকবো, তাহলে প্রথম দিন থেকে মুকিম, পুরো সালাত পড়বেন, কসর জায়েজ নয়। এটি হচ্ছে সবচেয়ে সতর্কতামূলক মত। আর যদি এই 7 দিন বিভিন্ন জায়গায় কাটান, 2 দিন 3 দিন, 2 দিন 3 দিন করে 4 দিনের বেশি কোনো জায়গায় স্থায়ী হলেন না, তাহলে আপনি কসর করতে থাকেন, কসর করতে থাকেন। জি, কসর করা উত্তম, ওয়াজিব নয়। জি, যার জন্য কসর করা উত্তম সুন্নাত, সে যদি পুরো সালাত পড়ে সালাত হয়ে যাবে।
3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সকাল সন্ধ্যায় 10 বার করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পেশ করার হাদিসটি কি আমলযোগ্য? হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামিয়াতে প্রথম হাসান বলেছিলেন, তারপরে সেটিকে জয়ীফ বলেছেন সিলসিলা সহিহা, যে সহিহ হাদিসের সিরিজ তার রয়েছে তাতে। হাদিসটি তাবরানির বরাত দেওয়া হয়েছে, কিন্তু তাবরানির মুআজামুল কবির আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, তার হাদিস এখন পর্যন্ত ছেপে আসেনি। যে হাদিসটি গ্রহণযোগ্য নয় বা আমলযোগ্য নয়, বেঁচে থাকে ভালো। তবে বেশি বেশি সালাত পড়বেন, সালাম পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার করে, শুধু না পড়ে যে কোনো সময় যত বেশি দরুদ ও সালাম পেশ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তত বেশি দিন দুনিয়ার সার্বিক ফায়দা হবে। আল্লাহ তৌফিক দান করুন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। স্বামী বলেছে, তুমি যদি আমাকে মামলার হুমকি দাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক একেবারে শেষ। সঙ্গে সঙ্গে বলেছে, আমি ভুল বলেছি, আমি বলতে চেয়েছি তুমি যদি আমার নামে মামলা করো তাহলে সম্পর্ক একেবারে শেষ। তালাক শব্দ ব্যবহার করেনি। স্বামী বলেছে, হুমকি কথাটি তার উদ্দেশ্য ছিল না, সে মামলা করা বোঝাতে চেয়েছিল। স্ত্রী কোনো মামলা করেনি, এর শরীয়ত হুকুম কি? যখন মামলা করেনি আর তালাক শব্দ উচ্চারণ করেনি তো তালাক হয়নি, তবে এই রকমের ঝুঁকিপূর্ণ ভাষা থেকে বেঁচে থাকবে। জি, বারাকাল্লাহু ফিকুম। যদি স্পষ্ট তালাকের শব্দ ব্যবহার করে থাকে যে তালাক দিয়ে দিলাম তাহলে তালাক হবে, কিন্তু এখানে শর্ত লাগিয়েছে, সেই শর্ত পূরণ হয়নি, অর্থাৎ মামলা করেনি স্ত্রী, সুতরাং তালাক হয়নি। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশে আইয়ামে বীজের সিয়াম কবে কবে থাকতে হবে? আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন, আমিন, উত্তম প্রতিদান দিন। বারাকাল্লাহু ফিকুম। আইয়ামে বীজের যে হাদিস রয়েছে সেই হাদিসটি কেউ কেউ দুর্বল বলেছেন, তবে অধিকাংশরা আমলযোগ্য বলেছেন। সুতরাং চাঁদের মাসের 13, 14, 15 রাখতে পারেন। তবে গোটা মাসের যে কোনো দিনেই 3টি সিয়াম যদি রেখে নেন তো গোটা মাসের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মর্মে যে হাদিস রয়েছে, সিয়াম সালাসাত আইয়াম, সিয়াম 3টি রোজা রাখা মিন কুল্লি শাহর, সিয়াম প্রতি মাসে যদি রাখেন তো সিয়াম উদ্দাহার, এই হাদিসটি সহিহ, যে কোনো দিন রাখতে পারেন। তবে 13, 14, 15 যদি রাখেন, প্রতিটি দেশের চাঁদ দেখে আপনি গণনা শুরু করবেন, চাঁদের 13, 14, 15 তারিখে এই আইয়ামে বীজের সিয়াম পালন করবেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমার তত্ত্বাবধানে একটি সালাফি কমপ্লেক্স রয়েছে। উক্ত কমপ্লেক্সে বালক ও বালিকা সালাফিয়া মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের মধ্যেই জিনের আসর হয়। কিছুদিন যাবৎ জিনের আসর ও বদনজর থেকে বাচ্চাদেরকে মুক্ত রাখার জন্য ফজর ও মাগরিবের সালাতের পরে 3 কুলহু সূরা পাঠ করে শরীরে মাসে করানো হচ্ছে। না, এটি ভুল হচ্ছে, বিদআত হচ্ছে। এভাবে 3 সূরা পাঠ করে শরীরে মাসে করলে বেদাত হবে কিনা? যে এটি বিদাত। মাগরিব এবং ফজরের সালাতের পরে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়বেন, কিন্তু শরীরে মাসে করার কোনো হাদিস নেই, সুতরাং এটি বিদআত, এই কাজটি করবেন না। ঘুমাবার আগে ঠিক আছে, আর এমনিতেই তাদেরকে শিক্ষা দেবেন বা স্মরণ করাবেন, হ্যাঁ, এগুলো জিকির আজকার সকাল সন্ধ্যার পাঠ করা, তাতে ইনশাআল্লাহ তাআলা সুরক্ষিত থাকবে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা মৃত্যুবরণ করেছেন রাহিমাহুল্লাহ। 4 ভাই 3 বোন এবং মা ওয়ারিস হিসাবে জীবিত আছে। প্রশ্ন হলো, বাবা আমার অ্যাকাউন্টে টাকা জমা রাখতে বলেছিলেন, তাই আমার ভাই বোন মা উক্ত টাকার ভাগ বা অংশ পাবে কি না? অবশ্যই পাবে, দয়া করে জানাবেন। আপনার কাছে আমানত রাখা হয়েছে, আপনাকে সেটি দিয়ে দেওয়া হয়নি, আর আপনাকে দিয়ে দেয় আর অন্যদেরকে, অন্য ছেলে মেয়েদেরকে যদি না দেয় তো তিনি জুলুম করেছেন। তো বাবাকে জালেম বানাবেন না, না হলে জাহান্নামে যেতে হবে। আমি একা ভোগ করলে ভাই বোন মায়ের হক নষ্ট হবে কিনা? অবশ্যই হক নষ্ট হবে, এবং আপনাকেও কিয়ামতে জবাব দিতে হবে, আপনার বাবাকেও কিয়ামতে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা জানার শিক্ষিত আছি তাদের জন্য আরবি ব্যাকরণ শিক্ষাটা কতটুকু জরুরি? আমরা যদি খুব ভালো আরবি না জানি তাহলে আমরা নিজেকে তালেবুল ইলম দাবি করতে পারবো না বা মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে পারবো না।
প্রথম কথা জানা, শিক্ষিতদের জন্য আরবি ব্যাকরণ শিক্ষাটা কতটুকু জরুরি। দিন শিখা ফরজ, আরবি ব্যাকরণ শিখা ফরজ নয়। আরবি ব্যাকরণ, গ্রামার, নাহু, সার্ভ হচ্ছে এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয় যা হচ্ছে সহযোগী বিষয়, সহযোগী সাবজেক্ট। অর্থাৎ আরবি ভাষায় দক্ষতা লাভের উদ্দেশ্যে আপনাকে গ্রামার শিখতে হবে। যে কোনো ভাষার গ্রামার শিখার উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সেই ভাষা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা। যদি আপনার ভালো তালেবুল ইলম হওয়ার ইচ্ছা থাকে, আপনি জেনারেল লাইন লেখাপড়া করেছেন, তারপরে কোরআন এবং হাদিসের ভালো তালেবে ইলম হতে চাইছেন, আলেম হতে চাইছেন, ভালো দায়ী হতে চাইছেন, তখন আরবি ব্যাকরণ শিখার গুরুত্ব অবশ্যই রয়েছে আপনার জন্য। কিন্তু এমনি আপনার নিজের জন্য, হ্যাঁ, দিন শিখবেন, দিন শিখা ফরজ, আরবি গ্রামার শিখা ফরজ সাধারণ মানুষের উপর নয়, বরং ওয়াজিব নয়, আর সুন্নাতে মুআক্কাদাও না, মুস্তাহাব বলা যেতে পারে। যে কোরআনের ভাষা যতটা পারবেন বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে তৌফিক দান করেন। মানুষের মাঝে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে যদি আপনি ভালো দায়ী হতে চান, তাহলে আরবি গ্রামার আপনি শিখবেন। আর যদি মনে করেন যে আমি যতটা শিখলাম কোরআনে বা হাদিসে, বয়স হয়ে গেছে, এখন আরবি গ্রামার আপনি সেগুলি ধারণ করে রাখতে পারবেন না, এই ক্ষেত্রে মেহনত করে আপনার লাভ হবে না। বয়স হয়ে গেছে, 30 পার 40 পার হয়ে গেছে, তাহলে এখন আর গ্রামার শিখবেন কি? এখন আপনি কোরআনে বা হাদিস শিখেন, আকিদা শিখেন, আর আপনি হাদিসের সহিহ জয়ীফ জানেন কিছু, আর তারপর দিনের মসলা মাসাইল জানেন, আর আপনি নিজেকে আপনি সুসজ্জিত করুন এলম দ্বারা, নিজের অজ্ঞতা দূর করুন, নিজের ফরজ আইন বা ফরজে কিফায়া আদায় করুন, এবং অন্যকেও যতটা জানছেন আপনি ভালোভাবে সেটা অন্যকেও আপনি জানান। আল্লাহ তৌফিক দান করে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার আম্মু যখন ক্লাস 9-এ পড়ে তখন আমার নানি মারা যান রাহিমাহুল্লাহ। এরপর আমার নানা আরেকটা বিয়ে করেন। আমার নানা মারা গেছেন রাহিমাহুল্লাহ। যতদিন আমার নানা বেঁচে ছিলেন তাদের সাথে আমার আম্মুর সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু আমার নানা মারা যাওয়ার পর আমার সৎ নানি জাদুটোনা করে আমার মামাকে, তিনি জাদুটোনা করেছে। বর্তমানে আমার মামা অনেক অসুস্থ। এই পরিস্থিতিতে আমার আম্মু যদি তার সৎ মায়ের সাথে ফোনে কথা বলে বা তাদের বাসায় দেখা বা কথা বলতে যায়, তাহলে তারা আমাদের বাসায় আসতে পারে, আম্মুর এবং আমাদের পুরো পরিবারের ক্ষতি করতে পারে। এই ক্ষেত্রে আম্মু যদি তাদের সাথে সম্পর্ক না রাখে তাহলে কি গুনাহ হবে? সৎ মায়ের সাথে সম্পর্ক যদি রাখে তাহলে এখানে ক্ষতির আশঙ্কা রয়েছে। তাহলে সরাসরি যদি সম্পর্ক না রাখে কোনো দোষ হবে না। তবে যদি সৎ ভাই বোন থাকে তাহলে তারা ভাই বোন, আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক রাখতে হবে। তাদেরকে এই সমস্ত গুমরাহি থেকে, শেহের জাদু থেকে, অনিষ্টতে রক্ষা করার চেষ্টা করতে হবে, জান্নাতের পথে নিয়ে আসার চেষ্টা করতে হবে। যেমন আপনার সৎমাকেও চেষ্টা করবেন, কিন্তু সৎমায়ের সাথে সম্পর্ক রাখতে হবে, তার কাছে যেতে হবে এবং তাকে আপনার ঘরে ডাকতে হবে, অথচ সে শেহের জাদুর সাথে জড়িত, এমন কাজ করবেন না, প্রয়োজন নেই। আর আমার আম্মু অন্য আত্মীয় স্বজন থেকে তার সৎ মায়ের খোঁজ খবর নেই। যথেষ্ট এতটুকু খোঁজ খবর নিয়ে নেওয়া যতটুকু সম্ভব হয়, এটা কি যথেষ্ট হবে? যেমনটা বললাম, যদি ভাই বোন থাকে, সৎ ভাই বোন, তাহলে তাদের সাথে অবশ্যই আপনার সিলাতুল আরহামের সম্পর্ক থাকতে হবে। আর আপনার আম্মার যেহেতু বাবার স্ত্রী, সুতরাং যতটা পারবেন দূর থেকে নিজেকে সুরক্ষিত রেখে, দূরত্ব বহাল রেখে, আর তার অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রেখে ভালো আচরণ করবেন। আর অভাব থাকলে তাদের সহযোগিতা করবেন এবং তাদের হেদায়েতের দোয়া করবেন। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার চাচাতো ভাই নিজেকে ইমানদার দাবি করে, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সব সময় ইসলামের ইতিহাস শোনায়, অথচ অন্য কেউ সামান্য ভুল করলে সে ক্ষমা করতে প্রস্তুত হয় না। আল্লাহ হেদায়েত দান করুক। দিনের জ্ঞানের অভাব রয়েছে, সারাক্ষণ শুধু সেই ভুলগুলো নিয়ে খোঁটা দিয়ে কথা বলতে থাকে। না, এটা গুনার কাজ। অপর প্রান্তে মানুষ মেনে নেই, কারণ সে ভুলগুলো করে আর প্রতিনিয়ত ক্ষমা চাইতে থাকে।
কিন্তু তবুও সে তার খোঁচা মেরে কথা বলা বন্ধ করে না। তার জন্মদিন ছিল, আমি তাকে উইশ করিনি, অন্যরা সবাই করেছে, কিন্তু আমি তার জন্য আল্লাহর কাছে তার সুস্থতা চেয়েছি, জানমালের সালামতি চেয়েছি। না, সব ভুল কাজ করেছেন। প্রথম কথা, তার জন্মদিন ছিল, বলছেন যে আমি তাকে উইশ করিনি। না, উইশ করলে আপনি গুনাহগার। আর যদি মনে করেন যে এটি তার জন্য করা উচিত ছিল, তবু গুনাহগার আপনি। আল্লাহ হিদায়াত দান করুন। জন্মদিন পালন করা বেদাত, জন্মদিনে কাউকে উইশ করার, তাকে সেই দিনই দোয়া দিতে হবে, সব বেদাত। বলছে আমি তার জন্য আল্লাহর কাছে তার সুস্থতা চেয়েছি। না, শুধু জন্মদিনে যদি সুস্থতা চান তো এটাও বেদাতি কাজ করেছেন। জানমালের সালামতি শুধু জন্মদিনে চাইবেন কোনো মানুষের, তাহলে বেদাতি কাজ করেছেন। না আপনার এই বেদাতি আমল কবুল হবে, না এই দোয়া কবুল হবে। জি, মানুষের সালামতি চাইতে হবে, মানুষের সুস্থতা চাইতে হবে, সবসময় চাইতে হবে। জি, আল্লাহ, কারণ আমি আল্লাহর পথে চললে বেদাত কেন করতে যাবেন আপনি? খবরদার বেদাত করবেন। আল্লাহ হিদায়াত দান করুন। আল্লাহর আদেশ মানার চেষ্টা করে। আল্লাহর আদেশ যদি মানতে হয়, তাহলে বেদাতি কর্মকাণ্ডে সামান্যতম যেন সহযোগিতা না থাকে। এখন তাকে কেন উইশ করলাম না, খুব ভালো কাজ করেছেন। সে রেগে গিয়ে আমাকে অনেক গালমন্দ করে, সে গুনাহগার। আর সব কিছু থেকে ব্লক করে দেয়, সীমা লঙ্ঘনকারী সে। এক জন্মদিনে উইশ করা কতটা জায়েজ না জায়েজ? হারাম। জি, এবং কাফের বিজাতিদের গোলামি বা ইসলাম কি এটার অনুমতি দেয় না? কোনো অনুমতি দেয় না। আর এই যে জন্মদিবসে দোয়া দিয়েছেন, সেটা গুনার কাজ করেছেন। আপনি আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে সংশোধন করে সঠিক দিনের দিকে, তৌহিদ সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভুল ত্রুটি মাফ করেন এবং ভুল ত্রুটি সংশোধনের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।